স্কুলে পড়ার সময় সরস্বতী পুজোর এক আলাদা আনন্দ থাকে। বড় হওয়ার সাথে সাথে আনন্দটা তো থাকে, কিন্তু সেই উদযাপন আর হয়তো সেভাবে করা হয় না। আমাদের মতো যারা জীবনের মধ্যাহ্নে পৌঁছে গেছে, তাদেরও মন থেকে এখনও পুজোর ঠাকুর দেখতে ইচ্ছে হয় এবং স্কুলে ঘুরতে হয়, কিন্তু কেমন যেন কুণ্ঠাবোধে আমরা ঠিক যেতে পারি না। একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি, বা মেয়ের বাচ্চার স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকি। তবে যারা শিক্ষকতা প্রফেশনের সাথে যুক্ত আছে, তারা ভীষণ লাকি, কারণ তারা প্রতি বছর এই দিনটি মনের মতো করে উদযাপন করতে পারে। এবং প্রতি বছর আমাদের স্টোর থেকেও প্রচুর লোকজন সরস্বতী পুজোর সাজের জন্য শাড়ি হোক, স্কার্ট হোক, কোনো ইন্দো ওয়েস্টার্ন আউটফিট হোক, নিয়ে যায়। তো তোমরা কেমন করে সরস্বতী পুজো কাটাও এখন, যারা আমার মতো অন্য প্রফেশনে যুক্ত বা যারা দূরে থাকো বাড়ি থেকে, তারা কেমন করে কাটাও অবশ্যই জানিও। এবং আরেকটি কথা, সরস্বতী পুজোর সময় থেকেই আমাদের মোটামুটি ঠান্ডাটা কমে যায় এবং সাজগোজ করার পালা আবার শুরু হয়ে যায়, স্পেশালি যে ধরনের জামাকাপড় আমি তৈরি করি সেগুলো। তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে, কারণ আবার নতুন করে তোমাদের সাজানোর সুযোগ হয়ে ওঠে। তো সকলেই সরস্বতী পুজো খুব ভালো করে কাটিও, এবং দেবীর আরাধনায় যেন আমরা থাকতে পারি চিরজীবন, সেই কামনাই করব। এবং ছেলে মেয়েদের পরীক্ষার সিজনও শুরু হয়ে যাচ্ছে, তার সাথে সাথে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। এবং ভালো থেকো সকলে, এবং ওম্যানিয়াকে সাপোর্ট করো। বাই বাই।